আমি অপমান কাকে করলাম? আমার তো একটা কথা বলি নেই। গর্বের নেতাজিকে অপমান করেও বেপরোয়া অনন্ত মহারাজ। আমি কোনো ভুল বলিনি, তাই ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি অত পড়িনি, যে কটা বই পড়েছি তার ভিত্তিতে বলছি। আমরা ভারতের সঙ্গে যুক্ত হওয়ার আগে ভারতের কি ইতিহাস ছিল কি করে জানবো? দিল্লিতে ঝাঁঝালো জবাব অনন্ত মহারাজের। রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, আরো একটু কথা বলবো রাজীবের সঙ্গে। রাজীব, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও কিন্তু সুর বদলালো না অনন্ত মহারাজের। এখন নগেন্দ্রনাথ রায় ওরফে অনন্ত মহারাজ তিনি তার অবস্থান একেবারেই বদলাননি। তিনি বলছেন যে যদি তাকে গ্রেফতার করা হয় বা তার বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেওয়া হয়, আইনি পদক্ষেপ নেওয়া হয়, সেই পদক্ষেপ বরং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নেওয়া উচিত বা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নেওয়া উচিত। এই কথাগুলি তিনি কোথায় বলছেন? সংসদ ভবনে দাঁড়িয়ে বলছেন। তিনি বলছেন তার হাতে নথি রয়েছে, তিনি কিছু কাগজ দেখাচ্ছেন। তিনি বলছেন যে সরকার স্পষ্ট করে জানাক যে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশকে স্বাধীনতা এনে দিয়েছে। তিনি দাবি করছেন যে তিনি কোনো ভুল বলেননি, তাই ক্ষমা চাওয়ার বা অন্যায় কিছু বলেননি, তাই ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই। তার দাবিতে একটা বিষয় স্পষ্ট উঠে আসছে যে তিনি নিজের অবস্থানে অনড় থাকছেন, এবং এই অবস্থান নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যেই সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলেছি, অন্যান্য সাংসদদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে দেশের ইতিহাস বা ভারতের ইতিহাস, পৃথিবীর ইতিহাস যার জানা রয়েছে তিনি এই কথা বলতে পারেন না। কিন্তু তাদের দলেরই সাংসদ সংসদ ভবন চত্বরে দাঁড়িয়ে আজকে আবারও একই কথা বলছেন। তিনি বলছেন যে স্বাধীনতা সংগ্রামে, দেশের স্বাধীনতায় নেতাজির কোনো ভূমিকা নেই। নেতাজি তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। বুঝলাম রাজীব, আপাতত ধন্যবাদ তোমাকে। এবার অনন্ত মহারাজ কি বলছেন শোনাবো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভালো কথা বলেছেন। ল অ্যান্ড অর্ডার সবার জন্য প্রযোজ্য। রাষ্ট্রপতিরও ফাঁসি হয়, প্রধানমন্ত্রীরও ফাঁসি হয়, হ্যাঁ, সবাই তো জেল হয়। এটা আইন সর্বোপরি। আমি একজন আইন প্রণয়তা আছি, আমি এটা অস্বীকার করবো কী করে? কিন্তু কথাগুলো আমি অপমান কাকে করলাম? আমার তো একটা কথা বলি নেই। যখন ভারত স্বাধীন হয়েছে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, তখন তোমার জন্ম হয় নাই। শুনলেন, গর্বের নেতাজিকে তিনি অপমান করেননি এবং তিনি বলছেন যে আমি কোনো ভুল বলিনি, তাই ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই, এটাই তার দাবি। তিনি তাও বলছেন যে যার ভিত্তিতে তিনি বলছেন যে সেখানে কোনো বই পড়ে তিনি বলছেন এমনটা নয়। তার যুক্তি হচ্ছে ভারতের সঙ্গে যুক্ত হওয়ার আগে ভারতের কি ইতিহাস ছিল সেটা তার জানা নেই। ঝাঁঝালো জবাব দিয়েছেন অনন্ত মহারাজ। গতকাল যে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, তারপরেও কিন্তু এক ফোঁটাও সুর বদল বা নরম নন অনন্ত মহারাজ। বিগত কয়েকদিন ধরে চলা বিতর্কে এবার খোদ মুখ্যমন্ত্রী তার কড়া বক্তব্য এবং যে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে, যেখানে নেতাজি সম্পর্কে কোনো রকম কুরুচিকর মন্তব্য বলুন, সেটা পোস্ট বলুন বা যাই হোক, সেখানে কিন্তু জিরো টলারেন্সের অবস্থান রাজ্য সরকারের। আর এক্ষেত্রে অনন্ত মহারাজ যার মন্তব্য নিয়ে এত বিতর্ক, তিনি কিন্তু বলছেন তিনি বেপরোয়া। তিনি বলছেন তিনি ভুল বলেননি, তার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এদিকে মুখ্যমন্ত্রী বলেছেন নেতাজি সম্পর্কে যারা কটূক্তি করার দুঃসাহস দেখিয়েছেন তাদের বিরুদ্ধে গ্রেফতারির মতো কড়া পদক্ষেপ করা হবে। বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ আর কি বলেছেন শোনাবো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভালো কথা বলেছেন। ল অ্যান্ড অর্ডার সবার জন্য প্রযোজ্য। রাষ্ট্রপতিরও ফাঁসি হয়, প্রধানমন্ত্রীরও ফাঁসি হয়, হ্যাঁ, সবাই তো জেল হয়। এটা আইন সর্বোপরি। আমি একজন আইন প্রণয়তা আছি, আমি এটা অস্বীকার করবো কী করে? কিন্তু কথাগুলো আমি অপমান কাকে করলাম? আমার তো একটা কথা বলি নেই। যখন ভারত স্বাধীন হয়েছে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, তখন তোমার জন্ম হয় নাই। টেলিফোন লাইনে যোগাযোগ করেছি ইতিহাসবিদ অয়ন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। অয়নবাবু, অনন্ত মহারাজ যে মন্তব্য করেছেন নেতাজিকে নিয়ে এবং জানিয়ে বিতর্ক, তারপর মুখ্যমন্ত্রী তার যে কড়া পদক্ষেপ, কড়া নির্দেশ, সেই জায়গায় রাজ্য সরকারের অবস্থান জিরো টলারেন্সের জায়গায়। আর এরপর অনন্ত মহারাজ বেপরোয়া, তিনি বলছেন যে ক্ষমা তিনি চাইবেন না কারণ তিনি ভুল বলেননি। এবার এই জায়গাটা যদি একটু বলে দিই আপনাকে, যে তিনি বলছেন যে আমি অত পড়িনি, যে কটা বই পড়েছি তার ভিত্তিতে বলছি। আমরা ভারতের সঙ্গে যুক্ত হওয়ার আগে ভারতের কি ইতিহাস ছিল কি করে জানবো? না, এটাই হচ্ছে সমস্যা, যে আমাদের এখানে কি হয় যে সবসময় যে বিষয়টা জানেন না তারা সেই বিষয়তেও বক্তব্য রাখেন।
নেতাজি সুভাষচন্দ্র বোস তার কি অবদান ছিল সেটা আমরা ইতিহাস যারা জানি তারা এটা জানি। তো উনি যখন অনন্ত মহারাজ যখন এই বিষয়টা জানেন না যে নেতাজি সুভাষচন্দ্র বসুর কি অবদান, তিনি কি করেছেন ভারতবর্ষের জন্য আজাদ হিন্দ বাহিনী হিসেবে বা তার আগে, তখন তার এই বিষয়ে কোনো বক্তব্য রাখা উচিত নয়। তিনি যে বক্তব্যগুলো রাখছেন সেগুলো ব্যক্তিগত বিদ্বেষ প্রসূত, কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীকে খুশি করার জন্য তিনি এই বক্তব্যগুলো রাখছেন। এর সঙ্গে কিন্তু ইতিহাসের কোনো সম্পর্ক নেই এবং তিনি ইতিহাসমূলক ভাবেও কোনো বক্তব্য রাখতে পারেননি। একটা হিস্টোরিক্যাল ক্যারেক্টার, তার আমার কিছু জিনিস পছন্দ হতে পারে, কিছু জিনিস অপছন্দ হতে পারে, কিন্তু তাকে যদি আমি সমালোচনা করি তার আগে পয়েন্ট বেসিসে হিস্টোরিক্যাল ফ্যাক্টস দিয়ে আমাদের সমালোচনা করতে হবে। কিন্তু অনন্ত মহারাজ যেগুলো করছেন এগুলো একদমই ব্যক্তিগত বিদ্বেষ প্রসূত, এর সঙ্গে ইতিহাসের কোনো সম্পর্ক নেই এবং ইতিহাস না জেনে কোনো নেতাজি সুভাষ বোসের মতো একজন মহান ঐতিহাসিক ব্যক্তিত্ব সম্পর্কে কোনো মত দেওয়া উচিত নয় বলেই আমি অন্তত মনে করি ইতিহাসের ছাত্র হিসেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।